আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে খুবই স্পর্শকাতর একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটাকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা দেখেছি। এমন একটা টপিক যেটা নিয়ে অনেক বিশেষজ্ঞ তথাকথিত ফুটবল পণ্ডিতদেরকেও রীতিমতো মক করতে দেখেছি, হাস্যরস ছড়াতে দেখেছি। অনেক সময় ভিউর জন্য এই জিনিসটা করে থাকেন। আমার কাছে এত বড় প্ল্যাটফর্ম নেই, কোনো টিভি চ্যানেলে কিংবা কোনো বিশাল বড় ইউটিউব চ্যানেলে বসে কথাবার্তা বলছি না। তবে শুধুমাত্র একটা অস্ত্রই আছে, সেটা হচ্ছে লজিক। পয়েন্টটা কি বা টপিকটা কি, প্রথমে চলে আসি। সেটা হচ্ছে এই যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল স্টেজ আমরা দেখছি, ফাইনাল স্টেজ দেখবো, এর আগে কোয়ার্টার ফাইনাল দেখলাম। এই স্টেজগুলোতে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে একেবারে খুঁজে পাওয়া যায় না এবং মোটা দাগে বলা যায় যে চ্যাম্পিয়ন্স লিগের যত ডিপ স্টেজে আমরা যাচ্ছি, সেমিফাইনাল ফাইনাল, এখানে আর্জেন্টাইন প্লেয়ার নেই এবং তুলনামূলকভাবে ব্রাজিলিয়ান প্লেয়ারের একটা আধিক্য দেখা যায় এবং এটা কেউ আসলে অগ্রাহ্য করতে পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইনদের ডিপার স্টেজে খুব একটা বেশি পার্টিসিপেশন দেখা যায় না। যেমন কয়েকটা উদাহরণ দিই, এখন পর্যন্ত প্রতিযোগিতায় খুব ভালোভাবে টিকে আছে রিয়াল মাদ্রিদ, এমন একটা ক্লাব যারা ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে আলাদা করে প্রাধান্য দেয়। যেমন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডের মিলিতাওর মতো প্লেয়ার এখনই আছেন, সামনে এনরিকের মতো প্লেয়াররা আসছেন। যদি প্যারিস সেন্ট জার্মের দিকে তাকায়, সেখানে মার্কুইনোস আছেন। এর আগে বার্সাকে যখন পিএসজি বিট করেছে, সেই দুই লেগে কিন্তু বার্সার হয়ে উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন রাফিনা। এতগুলো উদাহরণের পর এটা একেবারে স্পষ্ট যে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান ফুটবলারদের একটা আধিক্য শুধু এখন থেকে নয়, অনেক আগে থেকে দেখা যাচ্ছে। ব্যাপারটা স্পষ্ট তো স্বীকার করে নিচ্ছি, যারা স্বীকার করে নেবেন না তারা হয়তোবা নিজের দলের প্রতি একটু বিশেষ ভালোবাসায় আবেগ আক্রান্ত হয়ে পড়েছেন। তবে এটা হচ্ছে মুদ্রার এপিঠ এবং অর্ধেক সত্য একটা কথা। এখন এটার সঙ্গে অনেক তথাকথিত বিশেষজ্ঞ যখন আর্জেন্টিনার প্লেয়াররা কেন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় না এবং এটাকে বলে আর্জেন্টিনাকে ডিমিন করার চেষ্টা করেন, তারা কি একটা বুমেরাং ট্রাই করছেন না? অর্থাৎ এমন একটা অস্ত্র ট্রাই করছেন না যেটা একটা সময় নিজের দিকে চলে আসবে, নিজেকে আঘাত করবে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা পয়েন্ট এখানে মেক করতে চাই। ব্রাজিলিয়ান ফুটবলাররা চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট পরিমাণ সুযোগ পান কিংবা অনেক বেশি করে গুরুত্ব পান, এমন একটা স্কোয়াড ব্রাজিলের কাছে আছে যেখানে চ্যাম্পিয়ন্স লিগ খেলা প্লেয়ারদের আধিক্য দেখা যায়। অন্যদিকে আর্জেন্টিনার কাছে এমন একটা স্কোয়াড আছে যেখানে খুব একটা বেশি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পান এমন প্লেয়ারের আধিক্য নেই। অর্থাৎ অন্তত চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সটে ব্রাজিলের স্কোয়াডটা ফার বেটার, আর্জেন্টিনার প্লেয়াররা খুব একটা বেশি সুযোগ পাচ্ছেন না। তারপরও কেন আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারপরও কেন জাতীয় দলে ব্রাজিলের পারফরমেন্সগুলো সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার তুলনায় অনেক বেশি করে মলিন? কারণ একটাই দলগত পারফরমেন্স, একটা টিম স্পিরিটের ব্যাপার, একে অপরের সঙ্গে বোঝাপড়া এবং মধ্যম সারির দলে খেলা আর্জেন্টাইন প্লেয়ারও যেভাবে আসলে জাতীয় দলে নিজেকে উজাড় করে দেন, ব্রাজিলিয়ান অনেক সুপারস্টার প্লেয়ারের মধ্যে সেই জিনিসটা তেমনভাবে দেখা যায় না, একটা বন্ডিং সেখানে দেখা যায় না। এখন একেবারে যদি অ্যান্টি লজিক খাটাই এবং স্টেটমেন্টটা এমনভাবে দিই যে ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে চ্যাম্পিয়ন্স লিগে অনেক ভালো করতে দেখলেও জাতীয় দলে খুব একটা বেশি ভালো করতে দেখা যায় না, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা বেশি সুযোগ পান না, ক্লাব ফুটবলে মধ্যম সারির ক্লাবে খেলেন এমন আর্জেন্টাইন ফুটবলাররা জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স দেন, তাহলে এর আগে যারা মুচকি হেসেছিলেন এবং আর্জেন্টিনাকে ডিমেন করেছিলেন এটা বলে যে খুব একটা বেশি চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্লেয়াররা খেলে না, তারা কিন্তু উল্টো বিপদে পড়ে যাবেন। এখন কিন্তু আর্জেন্টাইন ফ্যানরা মুচকি হাসি দিয়ে একই রকমের আচরণ করতে পারবেন, বলতে পারবেন যে ক্লাব ফুটবলে যাই করে আসো না কেন, জাতীয় দলে গত 2-3 বছর কিংবা লম্বা একটা সময় জুড়ে কিন্তু তোমরা সেটা ধারে কাছেও কোনো কিছু দেখাতে পারোনি এবং এই জায়গা থেকে আমরা অনেকটুকু এগিয়ে। আপনি যখনই একজন ফুটবলারকে আর্জেন্টাইন, একজন ফুটবলারকে ব্রাজিলিয়ান হিসেবে আখ্যায়িত করেন, আপনি কিন্তু তাদের দেশ দেখে তাদেরকে আর্জেন্টাইন, ব্রাজিলিয়ান বলেন। আর যখন দেশের প্রশ্ন চলে আসে তখন সাম্প্রতিক পারফরমেন্সগুলো চলে আসবে। তাই আর্জেন্টাইন প্লেয়াররা চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা বেশি খেলছেন না, এটা বলে যদি মক করেন, আর্জেন্টাইন প্লেয়ারদের মক করেন, তাহলে কিন্তু জাতীয় দলের পারফরমেন্সে আসলে কোন গ্রাউন্ড থেকে আপনি কথাটা বলছেন, একেবারে নিজের দলকে সাপোর্ট করতে গিয়ে নিজে একটা হাস্যরসের পাত্র হয়ে যাচ্ছেন কিনা সেই প্রশ্নটা চলে আসে। এখন আমি খুবই ক্রিটিক্যাল কয়েকটা কথা বলি। আমার কাছে মনে হয় বিশ্বকাপে আর্জেন্টিনা যে দলটা নিয়ে গিয়েছে এবং সে দলটাতে ওই সময় একজন এনজো ফার্নান্দেস, একজন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস অ্যাকুনিয়া এবং অবশ্যই এমি মার্টিনেস, তারা খুব বড় রকমের ক্লাবে ওই সময়ে না খেললেও বিশ্বকাপ জয়ের মতো পারফরমেন্স দিয়েছেন। কিন্তু ব্রাজিলের ফুটবলাররা যথেষ্ট ভালো ক্লাবে খেললেও জাতীয় দলে সে বন্ডিংটা দেখা যায়নি এবং যতদিন এই বন্ডিংটা দেখা না যাবে ততদিন আপনি যত বড় ক্লাবেই খেলুন না কেন, জাতীয় দলের কনটেক্সটে সাফল্য কিন্তু আসবে না। তাই একটা দিক থেকে
ক্লাব ফুটবলে আপনি যাদেরকে ব্যর্থ বলছেন বা ব্যর্থতা খুঁজছেন, তাদের যদি জাতীয় দলের হিস্ট্রি দেখেন তাহলে সেখানে টিম স্পিরিট বা বন্ডিং এর মাধ্যমে তারা কিন্তু একেবারে ভিন্ন একটা অবস্থায় আছে। এবং এই টাইপের কথাবার্তা বলে জাতীয় দলে আপনি মেসির উপযোগিতা এবং মেসি কেন দ্য গ্রেটেস্ট ফুটবলার এমন টাইপের যুক্তিটা যেটা আপনি নিজে মানেন না সেটাকেই কিন্তু সাপোর্ট করছেন। অর্থাৎ এই প্লেয়াররা ক্লাব ফুটবলে বড় রকমের সাফল্য পান না, ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফর্ম করে একেবারে টপ লেভেলের ক্লাবে খেলা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ডিপার স্টেজে যেতে পারেন না, তবে জাতীয় দল আসলে একেবারে দুর্ধর্ষ হয়ে ওঠেন, একের পর এক ট্রফি জেতেন, কারণ তাদের একজন লিওনেল মেসি আছে। তাই যখন আর্জেন্টিনাকে একটু মক করছেন তখন অ্যাগেইন নিজ দলকে একটা নাজুক অবস্থায় ফালানোর পাশাপাশি লিওনেল মেসিকে কিন্তু পরোক্ষভাবে সেরাও মেনে নিচ্ছেন। তাই এই টাইপের জোক বা এই টাইপের মকারির আগে একটু মাথায় রাখবেন, বড় বড় প্ল্যাটফর্মে আপনি যে মুচকি হাসি হাসছেন সেটা কি শুধুমাত্র তার ব্যক্তিগত আবেগ থেকে বের হওয়া, নাকি সেটার পেছনে আসলে স্ট্রং কোনো